পশ্চিমবঙ্গে কৃষক বন্ধু প্রকল্প কি বন্ধ হয়ে গেল? পশ্চিমবঙ্গের কৃষকরা কত টাকা করে পাবে বিজেপি সরকার আসার ফলে? পিএম কিষাণ প্রকল্পের টাকা দিলে কৃষক বন্ধুর টাকা কি আর ভবিষ্যতে দেবে না? কি আপডেট রয়েছে বর্তমানে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি জানিয়েছিলেন, সমস্ত কিছু আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলেই যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। চলুন আগে আপনাদেরকে আমি একটা ছোট্ট বক্তৃতা শোনাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কি জানিয়েছিলেন সেটি। बंगाल बीजेपी ने पीएम किसान सम्मान निधि को 6,000 रुपये से बढ़ाकर 9,000 रुपये करने की भी घोषणा की है। দেখতেই পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু জানিয়েছিলেন যে পিএম কিষাণ প্রকল্পে যে বছরে 6,000 টাকা দেওয়া হয়, সেই 6,000 টাকা বাড়িয়ে পশ্চিমবঙ্গ সরকার মানে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসার পর তারা আরও 3,000 টাকা যোগ করবে এবং বছরে আপনাদেরকে 9,000 টাকা করে দেওয়া হবে। পিএম কিষাণ প্রকল্পে বছরে 3বার টাকা দিত, 2,000 2,000 2,000 করে, মোট 6,000 টাকা। এবার যদি 9,000 টাকা করা হয় তাহলে কিন্তু আপনাদেরকে প্রতি কিস্তিতে 3,000 টাকা করে দেবে, 3,000 3,000 3,000 করে, তাহলে 9,000 টাকা ফুলফিল হচ্ছে। তো পিএম কিষাণ প্রকল্পে এখন পর্যন্ত সমগ্র ভারতবর্ষ মিলে মোট কিন্তু 22তম কিস্তির টাকা দিয়ে দেওয়া হয়েছে। এবার যে টাকাটা দেবে সেটা কিন্তু 23তম কিস্তির টাকা দেবে এবং সেই টাকাটা দেবারও সম্ভাবনা যেটা রয়েছে জুন জুলাই মাস, ওই সময়েই কিন্তু টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ লাস্ট 22তম কিস্তির টাকা পিএম কিষাণ প্রকল্পে মার্চ মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দিয়েছিল। এবারে যে কিস্তির টাকাটা সেটা কিন্তু মে জুন জুলাই এই 3 মাসের মধ্যেই দেওয়ার সম্ভাবনা ছিল, মানে অফিসিয়ালি টাইম রয়েছে। তো মে মাস যেহেতু চলছে, মে মাসের সম্ভাবনা কম, ওই জুন জুলাইয়েই দেবার কিন্তু সম্ভাবনা রয়েছে। এবার কৃষক বন্ধু প্রকল্পের কি আপডেট? কৃষক বন্ধু প্রকল্প কি পশ্চিমবঙ্গে বন্ধ হয়ে যাবে? দেখুন, কিছুদিন আগেই শুভেন্দু অধিকারী প্রথম ক্যাবিনেটে যখন তিনি প্রেস কনফারেন্স করেছিলেন, সেখানে তিনি কিন্তু বলেছিলেন পশ্চিমবঙ্গে কোনো চলমান প্রকল্প বন্ধ হবে না, এরকমটা তিনি কিন্তু জানিয়েছিলেন। তবে এখানে আবার একটা জিনিস আসছে প্রশ্ন, যদি কৃষক বন্ধু প্রকল্পেরও টাকা দেয়, মানে কৃষক বন্ধু প্রকল্পে বছরে একজন কৃষককে যার 1 একর বা তার বেশি জমি থাকে 10,000 টাকা দিতে হয়, আবার যার 40 ডিসিমলের কম জমি থাকে তাদেরকে বছরে 4,000 টাকা দিতে হয়, আর 41 ডিসিমল থেকে 99 ডিসিমলের মধ্যে জমি থাকলে যার যেমন জমি তাকে সেরকম টাকা দিতে হয়। যদিও এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা সরকারকে দিতে হয়, আবার পিএম কিষাণ প্রকল্পে আরও 3,000 টাকা করে এক্সট্রা দিতে হয়, তাহলে কিন্তু সরকারের উপর একটা চাপ তৈরি হবে। আর বিজেপির প্রতিশ্রুতিতে কিন্তু কোথাও ছিল না যে কৃষক বন্ধু প্রকল্প তারা চালু করে রাখবে। তারা কিন্তু শুধুমাত্র প্রতিশ্রুতি দিয়েছিল যে কৃষকদেরকে 9,000 টাকা করে দেওয়া হবে ওই পিএম কিষাণ প্রকল্পে 3,000 টাকা বাড়িয়ে, ঠিক আছে। আর কৃষক বন্ধু প্রকল্পের টাকা ভাগ চাষি থেকে শুরু করে যার নিজের নামে জমি নেই তারাও কিন্তু টাকা পায়, বর্গাদাররাও টাকা পায়, এবং পরিবারের সবাই কিন্তু 18 বছর হলে নিজের নামে যদি জমির রেকর্ড থাকে বা ভাগচাষি বর্গাদার হলে তারা কিন্তু সবাই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পায়। কিন্তু পিএম কিষাণ প্রকল্পে অনেক শর্ত রয়েছে। পিএম কিষাণ প্রকল্পে যেমন বড় শর্ত, পরিবারের যে কোনো একজন টাকা পাবে, এটা হচ্ছে সবথেকে বড় শর্ত। এছাড়াও বর্তমানে 19 সালের পরের রেকর্ড দিয়ে পিএম কিষাণের আবেদন করা যাচ্ছে না। হ্যাঁ, তারপর আরও অন্যান্য অনেক শর্ত রয়েছে পিএম কিষাণ প্রকল্পের টাকা পাওয়ার জন্য, কিন্তু কৃষক বন্ধুর ক্ষেত্রে সেক্ষেত্রে সেরকম কোনো শর্ত নেই। তো আমাদের সরকারের কাছে একটাই আবেদন থাকবে, যদি তারা কৃষক বন্ধু প্রকল্প বন্ধ করে দেয় তাহলে অন্তত পিএম কিষাণ প্রকল্প যেটা তারা চালু রাখবে সেটা যেমন তার যে নিয়মগুলো রয়েছে সেগুলো যেমন কিছুটা সহজ করা হয়, পশ্চিমবঙ্গের কৃষকরা যাতে সেই প্রকল্পের সুযোগ সুবিধা সহজে নিতে পারে, এটাই আমাদের কাছে আবেদন থাকবে। তবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ভবিষ্যতে দেবে কি দেবে না সে বিষয়ে কিন্তু এখন পর্যন্ত গভর্নমেন্ট কোনো অর্ডার জারি করেনি। শুধুমাত্র তারা বলেছিল কোনো চলমান প্রকল্প বন্ধ হবে না, এটুকুই তারা প্রেস কনফারেন্স করে বলেছিল, মানে মুখের কথাই বলেছিল, কোনো কিন্তু অর্ডার এখন পর্যন্ত সরকারি নোটিফিকেশন জারি হয়নি। সুতরাং আমাদের ভবিষ্যতে কি হয় সরকারি নোটিফিকেশনের উপরই নজর থাকবে যে কৃষক বন্ধু প্রকল্প তারা চালু রাখে কি বন্ধ করে দেয়। তবে এটুকু ধরে রাখুন যে পিএম কিষাণ প্রকল্পে টাকা বাড়তে চলেছে, তাদের যে প্রতিশ্রুতি ছিল সেই প্রতিশ্রুতি মতো আপনারা কিন্তু 6,000-এর বদলে বছরে এবার থেকে 9,000 টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। তো আপনাদের কি মতামত? পশ্চিমবঙ্গে কৃষক বন্ধু প্রকল্প চালু রাখা দরকার কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না।